ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا إلى آخر هذه الآية وعن قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ জাল্লা শানুর প্রতি লাখ কোটি শুকরিয়া ও সুযোগ পেশ করছি যে রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আরবি নববর্ষের প্রথম যেই মাসটি মুহররম মাসের প্রথম জুম্মা পঞ্চম তারিখে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে পার্থিব জীবনের সমস্ত কাজ থেকে পৃথক করে আল্লাহ এবং তার রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করার জন্য তার এই শ্রেষ্ঠ জায়গা মসজিদে নববীর একটি অংশে আসার মতো সুযোগ যে মাহবুব যে মুনিব আমাদেরকে দান করলেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সকলের দরুদ ও সালাম সেই প্রিয় নবীর উপরে যিনাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মান করার জন্যই ফেরেশতার মাধ্যমে যে দরুদ ও সালাম নবীজির দরজায় পৌঁছে দিচ্ছেন সেই সালামটুকু ফেরেশতার মাধ্যমে আমাদের পক্ষ থেকেও নবীজির দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তওবা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর মুখ নিঃসৃত অমীয় বাণী তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসটি পাঠ করেছি। এরই আলোকে আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বলা এবং শোনা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই অবগত আছি মাসটির নাম হলো মুহররম। তো মুহররম মাসের আবিধানিক অর্থ কি এবং এই মুহররম মাসের তাৎপর্য কি, শরীয়তের পরিভাষায় মুহররমকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, এক নয় দুই নয় 8টা পার্টে পাঠ করে আয়াত এবং হাদিসের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা প্রথম পার্টটা জানবো হলো আরবি নববর্ষ। যেহেতু আমাদের সমাজে বর্ষকে বরণ করা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবহার করা হয়, তা আরবি মুহররম মাস উপলক্ষে আমরা কেউ কি এমন কোন অনুষ্ঠান করেছি? মাশাআল্লাহ, যারা বললেন না তারা করছেন নাকি? একটু শেয়ার করি, কেউ কি এরকম করেছে? কেউ করি নাই। এখন এই আরবি নববর্ষের গুরুত্বটা কি, এটা যদি না থাকতো তাহলে আপনার হিসাবের কত ত্রুটি বিচ্যুত হতো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে এটার কোয়ান্টিটি শুরু হয়েছে। এই বিষয়ে যদি কথা বলতে যাই অনেক সময় এতটুকু জানা উচিত একজন মুসলিম হিসাবে আরবি নববর্ষ পালন করা সেই মাসের মধ্যে কি কি বিষয় আছে সেই বিষয়গুলো জ্ঞাত হয়ে তারপরেই পালন করা। তাৎপর্যটা আমরা জানবো। যেহেতু মুহররম এটা আবিধানিক অর্থই হলো সম্মানিত। আমরা মসজিদের হারামের নাম শুনেছি, যে মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। মন চায় না আমাদের যাইতে? আল্লাহ কবুল করুক। আমিনটাও যদি না বলেন তাহলে তো কেমনে কবুল করব? আপনার মুখ থেকে ঠোঁট দেখতেছি মনে হয় টেপ মারা, এমন ভাবে আটকায় রাখছেন। আল্লাহর ঘরে যাওয়ার জন্য কি আমাদের ইচ্ছা হয় না? এজন্য রবের কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তোমার ঘর যার দিকে ইশারা করে নামাজ আদায় করে সেটাকে সরাসরি দেখে নামাজ আদায় করার তৌফিক দান করো।
তাহলে জানলাম মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। এ মাসটি আবিধানিক অর্থ, পারিভাষিক শব্দ হলো যে এই মুহররম মাসে আমরা যে দিনটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো আশুরা, দশম তারিখকে। মাসের ব্যাপারে কি গুরুত্ব এবং দশম তারিখের ব্যাপারে কি গুরুত্ব, দুইটা বিষয়ের উপরই আলোচনা করা হয়েছে। মাসের ব্যাপারে যে গুরুত্বটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমার কাছে 4টি মাসের মর্যাদা আমি কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছি। তবে প্রথমে একটা কথা মনে রাখবেন, রমজানের মর্যাদা এটা আল্লাহ তাআলা সরাসরি রমজান মাসকে কেন্দ্র করেই আয়াত নাযিল করেছেন। আর বাকি অন্যগুলোর মধ্যে 4টা মাসের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর যেহেতু আরবাআতু হুরুম, আরবাআ শব্দের অর্থ হলো 4, হুরুম অর্থাৎ সম্মানিত 4টি মাস। তাহলে বোঝা গেল কি যে 4টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, আর রমজানের ব্যাপারে তো ডিরেক্ট আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। তবে সবসময় মনে রাখবেন 11 মাসের চাইতে রমজান মাসের মর্যাদা অন্য মাসের যত মর্যাদাই হোক রমজানের চেয়ে বেশি না, এটা আমার মাথায় নেবেন না। তাহলে এবার আসুন কোরআনের দলিল। যেহেতু প্রথমত আমরা কোরআনের দলিল থেকে আলোচনা করব, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাস সমূহের যে গণনা রয়েছে তার মধ্যে ইসনা আশারা শাহরা, 12টি মাসে আল্লাহ তাআলা কি করেছেন, রূপান্তরিত করেছেন। তাহলে আমরা জানলাম একটা বছর অতিবাহিত হয় কয় মাসে, 12 মাসে। তো 12 মাসের মধ্যে ফি কিতাবিল্লাহ, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন সময় উল্লেখ করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে। তাহলে বোঝা গেল যে আসমান জমিন সৃষ্টি করবে তার নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য এর একটি দিন, মাস, বৎসরের প্রয়োজন রয়েছে। বিধায় এই আসমান জমিনের মধ্যে যারা বসবাস করবে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিন এবং মাস দিয়েছেন এবং বৎসর দিয়েছেন। যার কারণে দেখেন আমাদের সরকার বাহাদুর তিনারা বাৎসরিক একটি হিসাব করে, জুন টু জুন। আর এই জুন টু জুন বাৎসরিক হিসাব করবার পরে সংসদ একটা বাজেট ঘোষণা করে। এই বাজেটের উপরে বাকি 11 মাস তারা কি করে, চলাফেরা করে। এই 11 মাসের ত্রুটি বিচ্যুতি নিয়ে আবার পুনরায় বাজেট ঘোষণা করে। তাহলে এই যে চিন্তা চেতনা যে 12টা মাসের দরকার আছে, বাজেট ঘোষণার দরকার আছে, কোন তারিখ থেকে করবে, এবং ব্যবসায়ী হোক, সরকারি চাকরিজীবী হোক, প্রত্যেকের ইনকামের উপরে একটা ট্যাক্স নির্ধারণ করা আছে, সেটার একটা বাৎসরিক হিসাব অনুসারে। তাহলে আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলছেন যে আমি আল্লাহ তাআলা ইদ্দাতাশ শুহুর, এই মাসের গণনা, বৎসরের গণনা আমি আল্লাহ তাআলা পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই করে দিয়েছি। যে আল্লাহ তাআলা এটা কিভাবে দেখেন আমাদের জীবন পরিচালনার সুষ্ঠুতার জন্য এগুলো তৈরি করে দিয়েছেন। কিভাবে করলেন, ইসনা আশারা শাহরা, ইসনা 2 আশারা 10, তাহলে 2 আর 10 এ কত হয়, 12। তাহলে কি হলো, শাহরা শব্দের হলো মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আমি 12টা মাস দিয়ে দিলাম তোমাদের জন্য। দিয়ে দেওয়ার পর ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা, এর মধ্যে থেকে 12টা মাসের মধ্যে থেকে আরবাআতু হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, আমরা 12টা মাস পেয়েছি। 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা করলেন। এখন যারা আহলে কোরআনের আছে, আমাদের সমাজে কিছু আহলে কোরআন তৈরি হচ্ছে ইদানিং, তো এই আহলে কোরআনের কাছে প্রশ্ন করেন যে আরবাআতু হুরুম, এই আরবাআতু হুরুম কোন কোন মাস? ওর জন্ম শেষ হয়ে যাবে, জন্ম থেকে মৃত্যু আসবে, ক্ষমতা নাই বের করা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে দিয়ে বের না করে। বুখারী শরীফের আপনার হাদিস নাম্বার 3197 হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেই 12 মাসটা কোনটা। অথচ আজকে দেখেন আপনি আহলে কোরআন, অনেক মানুষ বলে যে ওদের এটা করব, কোরআনে তো নাই, কোরআনে না থাকলে আমি করব কেন? তো এটা কোরআনের মধ্যে তো 12 মাসের কোন কোন মাস নাম নাই, তা আপনি বের করেন তো দেখি। তো পারবেন সবাই নাকি? মাশাআল্লাহ। যারা বলতেছেন না তাদের কাছে আছে এমন কোনো ধারণা?
আমি আপনাকে অফার দিলাম, যান, এটা আমি একটা কি করলাম যে আপনাকে পুরস্কৃত করব যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন এই সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা আরবাআতু হুরুম বলেছেন, এই আরবাআতু হুরুম চারটা আয়াতের মাধ্যমে আপনি বের করে নিয়ে আসেন। একজন যদি বের করতে পারেন আমি তাকে পুরস্কৃত করব, আপনি পারবেন না, চ্যালেঞ্জ। তাহলে এখন আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেছেন কোরআনের পরে বাদাল কোরআনে আসহুস সহিহ, কোরআনের পরে বিশুদ্ধ কিতাব সেটা হলো বুখারী। নাকি সন্দেহ আছে কোন? আপনি যারা আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, সবাই কিন্তু বুখারীকে সম্মান করে। এখন আমি যদি বুখারীকে নিয়ে আপনাকে প্রশ্ন উঠাই, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো একটা বুখারী একটা জায়গার নাম, সেই জায়গার নাম থেকে বুখারী শরীফ হাদিসের নাম হয়েছে, কিন্তু ওই বুখার জায়গার নামের কারণে তো হাদিসের বর্ণনা নয়, হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে রাসূল বলেছেন, সেইখানকার সময়ে যিনি সবচেয়ে হাদিসের মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যে সমস্ত বড় বড় সাহাবী, তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস নামে একটা মসজিদও রয়েছে যারা তায়েফে গিয়েছেন। তো এখান থেকে আপনি সবগুলো রেডি করেন, তা না করে আপনি কি করলেন, বুখারী তিনি কত দূরের কত পরের তার কথাটাকে আপনি মেনে নিচ্ছেন, অথচ আপনি কি করতে চাচ্ছেন না যে আমরা ইমাম মানতে চাচ্ছি না। ইমাম যেহেতু চারজন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, এই চারজনের জীবনের যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শরীয়তের বিধানগুলো প্রণীত করে গিয়েছেন, আপনি সাহেব একটা মাসআলাও বের করতে পারবেন না। আমি তো এখন আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা সরাসরি দিয়ে ঘোষণা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, এটার ব্যাখ্যা করে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে, নবীজির মাধ্যম দিয়ে যেটা ব্যাখ্যা করেছেন সেটাই হলো হাদিস। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজার পাশে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন, এক নয় দুই নয় অসংখ্য রাকাত নামাজ তিনি পড়েছেন, কাশফুল কুবুর করেছেন। কাশফুল কুবুর বোঝেন? আল্লাহু আকবার। এটা যে কত উঁচু মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা, এটা জিজ্ঞেস করা কিভাবে করেছেন, এটা যদি আপনাকে ওই পরিস্থিতি তৈরি করতে হয়, সাধনা ছাড়া তা আদৌ সম্ভব নয়। এখন এই কাশফুল কুবুরের মাধ্যম দিয়ে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে যে ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা আমি লিখবো কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ বলেন নাই এতক্ষণ ইমাম বুখারী লেখে নাই। তাহলে এই মর্যাদাটা, এই অবস্থাটা তৈরি করতে হলে কত সাধনার প্রয়োজন, তিনি এটা এতটুকু করে হাদিসগুলো বর্ণনা করেছেন। তাহলে আমরা বুখারীর হাদিসে চলে যাই। বুখারীর 3197 নম্বর হাদিসের মধ্যে আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار 12 আল্লাহ নবী তিনার সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমরা জামানা সময়কে নির্ধারণ করার জন্য সময়টা আবর্তিত হয় পৃথিবীর সৃষ্টি থেকে। এই সৃষ্টির শুরু থেকেই যখন কি করলেন আসসালাতা শারাম ইসনাশারা, যখন 12টা মাসে রূপান্তরিত করা হলো, মিনহা তার মধ্যে থেকে ওই 12টা মাসের মধ্যে থেকে হার মার্জা হলো ওই যে 12টি মাস রয়েছে তার মধ্যে আরবাআতু হুরুম, এর মধ্যে 4টা মাস সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ রাসূল তিনি বললেন এই 4টা মাস সবচাইতে বেশি সম্মানিত, যেটা তুমি কখনোই জানতে না। সালাসা, তার মধ্যে 3টার ব্যাপারে নবীজি বলতেছেন মুতাওয়ালিয়া, 3টা হলো ধারাবাহিকভাবে, আর বাকি একটা সেটাকে আলাদা করে বর্ণনা করেছেন। দেখেন, একটা আরবাআতু হুরুম, এই যে আপনার 4টা মাস, এটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মাধ্যমেও বলতেছে যে 3টাকে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, আর একটা হলো শুধু একটার কথাই উল্লেখ করা হয়েছে। এটা আমরা হাদিসের মধ্যেই পাচ্ছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলেন? সালাসা মুতাওয়ালিয়া, ধারাবাহিকভাবে একটার পর একটা আরেকটার পর আরেকটা। সেটা কি দেখেন, তাও বলে দিলেন যুলকাদা আর যুলহিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা জিলকদ, জিলহজ, এরপরে আসলো মুহররম। এই 3টা ওয়াল মুহররম, 3টা হলো ধারাবাহিকভাবে। এখন মুহররমের পর কি মাস? আরে না, সফর। মুহররমের পর কি? সফর। তো সফরের কথা তো এই হাদিসের মধ্যে নাই।
এখন দেখেন তিনটার কথা আসছে, জিলকদ, আপনার জিলহজ এবং মুহররম, যেটা আমরা আজকে মুহররম মাসের 5 তারিখে উপনীত হয়েছি। এই তিনটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বললেন যে যেহেতু সালাসা মুতাওয়ালিয়া, তিনটা বর্ণনা করলেন ওয়ারজাবা। আর চতুর্থ নাম্বার যেটা দেখেন, এটা কি করতেছে, বর্ণনা এভাবে করেছে জুমাদিল উখরা ওয়া শাবান। জুমাদিল উখরা এবং শাবান, তার মাঝখানে হলো রজব, মানে দুইটা আগে এবং পরে বলছে, তার মানে মাঝখানে আপনি বলছেন যখন বলবে মেজো ভাই তখন বোঝা যাবে চার ভাই। এই বাংলা কথা বোঝেন না। যখন যদি কেউ বলে তোমরা ভাই, তুমি কয় নাম্বার ভাই, বলে আমি মেজো ভাই, আমার সিরিয়াল হলো 2 নম্বর, তাহলে বোঝা যাচ্ছে কয়টা? এটাই তো বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এবং পরে বললেন, তার মানে মাঝখানে যেটা আছে সেটাই হলো রজব। এই মাসের কথাটা দেখেন এইভাবে উল্লেখ করে দিয়ে দিলেন। তো এখন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মাসের বর্ণনা করে দিয়ে, বুখারীর বর্ণনা দিয়ে যখন জানায় দিলেন, দিয়ে দেওয়ার পর এবার আমরা বুঝতে পেরেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এর ব্যাখ্যায় অনেক কথা লিখেছেন। আমরা মূল যে কথাটা জানলাম সেটা হলো এই যে আরবি 12টি মাস, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত, যে 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হলো রজব। তাহলে আমাদের এখন আলোচনা কোন মাসের? মুহররম। বাকি জিলকদ, জিলহজ এ দুটো চলে গিয়েছে, আর রজব তো আসবে সামনে। এখন আসলে এই মুহররম মাস, এই মুহররম মাসের ব্যাপারে আগে আলোচনা। আমরা কিন্তু দুটো পাঠ করেছি, একটা হলো মাস আর একটা হলো দিন। দিনটা হলো আশুরার দিন, যেটা 10ম তারিখকে বলা হয় আশুরা বলা হয়। আশুরা উপলক্ষে সরকার বাহাদুর একদিন ছুটিও ঘোষণা করেছেন। এই ছুটিটা ঘোষণা করেছে এই জন্য যাতে আপনারা ফ্যামিলির লোকজন নিয়ে ঘোরাঘুরি করতে পারেন, তাই না? মাশাআল্লাহ, এই তো উদ্দেশ্য আপনাদের বোঝা গেছে যে আপনি 10 তারিখ ছুটি যখন হবে সেই দিনে ঘোরাফেরা করবেন। ওই 9ম তারিখ দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করবেন, যেহেতু 9ম তারিখ 10ম তারিখের ব্যাপারেও হাদিস আসছে সেই কথাগুলো। এরপরে ইবাদত করে ক্লান্ত হবেন, পরের দিনে অফিস করতে, যেহেতু রোজা রাখতে হবে, এরপরে আপনি অফিস করতে কষ্ট হবে বিধায় সরকার বাহাদুর কি করলেন, ছুটিও ঘোষণা করলেন এত বড় মর্যাদা দিয়ে। আর সেই মর্যাদা সম্পন্ন দিনটিকে, রাত থেকে যদি আমরা ইবাদতে পরিণত না করতে পারি, তাহলে আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এবার আসুন তাহলে আমরা জানবো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসের ব্যাপারে এত কথা বললেন, আল্লাহ তাআলা বললেন আমাদের কি কাজ। আনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة, বিশ্ব নবী কদমা পদার্পণ করলেন, আগমন করলেন মদিনা মুনাওয়ারার মধ্যে। যখন নবীজি চলে গেলেন, আল্লাহর নবী হিজরত করে মদিনা যাওয়ার পরেই তো হিজরি মাস শুরু হয়েছে। এই যে আজকের নববর্ষ কেন বলা হচ্ছে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যেহেতু নবীজির হিজরতের পরেই তো আপনার এই গণনাগুলো শুরু হয়েছে। প্রিয় নবীজি যখন কি করলেন, ফাতিমা পদার্পণ করলেন, পা ফেললেন। নবীজির পা মোবারক ফেলবার কারণে ওই মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, এটা ছিল ইয়াসরিব। পূর্বের নাম ছিল ইয়াসরিব, এরপর নাম হলো মদিনা। আর বিশ্ব নবীর আগমনের কারণে এই মাসটিকে, এই শহরটিকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন শুধু মদিনায় নয়, এটা মদিনা মুনাওয়ারা নবীজির কারণে আলোকিত শহর হয়ে গেল। পদার্পণের কারণে আজকে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। নবীজির রওজায় যারা গিয়েছেন, জিন্দেগিতে তো বহু কিছুই আপনি অর্জন করলেন। আল্লাহ রাসূলের রওজায় গিয়ে দেখেন যে কাকে বলা হয় স্বর্ণের উপরে যখন আপনি আলোক রশ্মিগুলো এসে পড়বে, তখন সেটা আলোক ছটাগুলো যখন লাগবে, দেখতে আপনার হৃদয়টা একদম বিগলিত হয়ে যাবে। আপনি কোথায় আছেন পৃথিবীর বুঝতেও পারবেন না যে আমি অন্ধকারে ছিলাম। বাংলাদেশ থেকে যখন যাবেন মনে করবেন যে আমি অন্ধকারে ছিলাম, এমন একটা জায়গায় এসেছি। একদিকে আমার জানেন নবী, প্রাণের নবী তিনার রওজা, আরব দিকে স্বর্ণের খচিত সেই সমস্ত মসজিদের কারুকার্যগুলো আজকে তুর্কি সরকার যেটা তৈরি করে গিয়েছে, এগুলো দেখেও যদি আপনার বিবেকের কাছে ধাক্কা না লাগে, তাহলে আপনার বিবেকটা কত নষ্ট হয়ে গেছে।
আপনার বিবেকটা কত অপরিচ্ছন্ন হয়ে গেছে। কারণ এই বিবেকের মধ্যে, দেহের মধ্যে তো ঢুকিয়েছেন সব কিছু অবৈধ জিনিস। কারণ আজকে সমাজ ব্যবস্থার দিকে তাকাইলে আপনি কেন কলুষিত হচ্ছেন, কেন আপনার হৃদয়টা পরিচ্ছন্ন হচ্ছে না, একটা মাত্রই কারণ যে আপনার এই হৃদয়ের মধ্যে আপনি যা ঢুকিয়েছেন হারাম ঢুকাইতে ঢুকাইতে বিশ্বনবী তিনি বলেছেন তোমার পবিত্র হওয়ার জন্য দুটি জিনিসের কমিটমেন্ট আমার কাছে করো। কয়টা জিনিস? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা জিনিসের কথা বলেছেন? দুটো জিনিস। একটা হারাম আপনাকে ছেড়ে দিতে হবে, মহরম মাস না, হারামকে ছেড়ে দিতে হবে। হারামটা হলো এই যে আপনার জবান দিয়ে কখনোই কি করা যাবে না, হারাম কথাগুলো বলা যাবে না। যে হারাম রয়েছে, গীবত রয়েছে। গীবত বলতে তো আপনার কাছে এত মজা লাগে, যাকে পাইবেন ডাক দিয়ে প্রয়োজনের পকেটে টাকা খরচা করে চা পান সিগারেট খাওয়ায়। সিগারেট খাওয়ার লোকজন তো নাই এখন সমাজে, মাশাআল্লাহ। সিগারেট খায় আবার ধোয়া দেয়, মনে হয় আসমানের ওই বাতাসের সাথে উড়াইয়া দিবে। মানে ভাবটা এমন দেখায় দেয়, যায় দেখো আমি কি টাকাওয়ালা, আমার টাকা দিয়ে আমি সিগারেট করছি। অথচ ওখানে দেখেন আপনি যখন চিকিৎসা, যখন ক্যান্সার হচ্ছে, এরপরে বিভিন্ন রোগ আপনার তৈরি হয়ে যাচ্ছে, তারপর ডক্টর রুমে লেখা আছে থ্যাংক ইউ ফর নো স্মোকিং, হ্যাঁ লেখা আছে। ও এরপরে ওই ডক্টরের সামনে দেখবেন আবার সিগারেটের একটা ধোঁয়া এই কি ওই মানে ওই কি যেন ফেলে ওইগুলো আর কি ছাইগুলো, ছাই, এই ছাইগুলো ফেলার জন্য বাক্স রয়েছে। যে ছাইগুলো ফেলার বাক্স যদি থাকে তাহলে বোঝা যায় যে ডক্টর সাহেব স্মোকিং করেন না, এটা একদম ক্লিয়ার। অথচ লেখা আছে থেরাপি ফর নো স্মোকিং, এটা ধূমপান নিষেধ। জনসম্মুখে মানুষের সামনে এই ধূমপান করা নিষেধ করা হয়েছে। তারপরে সেটা আপনি খাচ্ছেন, ওই যে বলবেন যে আমার বাপের টাকায় আমি খাচ্ছি, বেটা তোমার কি, খাও, কোনো অসুবিধা নাই, কারণ তুমি তো খাইবাই। এই মুখ দিয়ে হারাম ঢুকাবা, হারাম ঢুকাইতে ঢুকাইতে এমন এক সময় আসবে তখন বলবা না এই হারাম ইনকাম করে আমি মসজিদ আর মাদ্রাসা করছি। এরকম দরবেশ নাই তো বাংলাদেশে? কি বোঝেন নাই কিছু? যে এত পরিমাণ টাকা আপনি উপার্জন করলেন, করে মসজিদ বানায় দেন, সব হইব? হায় হায় হায়, হারাম টাকা উপার্জন করে মসজিদ বানায়। এই কথা আবার যদি আপনি রিমান্ডে যাওয়ার পরে বলেন, তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা কোন জায়গায় যাচ্ছে? যে আপনি দেখেন, কেউ যদি বলে যে হালালকে হারাম বলে, তাহলে তার ঈমান থাকবে না। ডাইরেক্ট ফতোয়া, আপনি হারাম খাচ্ছেন, আপনার ঈমান যাবে না। কিন্তু যদি বলেন এই বেটা এটা কিন্তু হালাল, কারণ আমার মন মানসিকতা মেন্টালিটি সব ঠিক রাখার জন্য আমি এগুলো খাচ্ছি, এগুলো আমার সুস্থতার জন্য প্রয়োজন আছে, আমি এটা হারাম করি না, হালালই করতেছি, তাহলে আপনার ঈমান শেষ। আপনি মুসলমান আছেন কিনা এটাই তো ডাউট। আপনাকে আমি এক্সরে করায় দিয়ে দেখবো আপনি মুসলমান কিনা। আপনি যদি ঠিকই মুসলমান হন, তাহলে আপনাকে বুকে সাহস থাকলে কি আপনি এটা এক্সরে করে দেখেন যে আমি মুসলমান আছি কিনা। এই এক্সরে মেশিন দিয়ে নয়, এটা আপনাকে শরীয়তের মাপকাঠিতে নির্ণয় করা হবে যে আপনি মুসলমান আছে কিনা। আপনার দেহের থেকে কয়টা হারাম বর্জন করতে হবে? ভুলে যাচ্ছেন নাকি? কয়টার কথা বললাম? দুইটা। একটা হলো মুখ আর একটা হলো চোখ। চোখের যে হারাম আপনার অপাত্রে এটা নিক্ষেপ করা যাবে না। আজকে এই দুটো গুনাহ থেকে আপনি বিরত থাকেন, তাহলে দেখেন আপনার আল্লাহর ওলি হওয়া সবচেয়ে একদম সহজ, যেটা কল্পনাও করা যায় না। চোখটাকে নিয়ন্ত্রণ করা যখনই আপনার সামনে পড়েছে, এখন তো সমাজের মধ্যে রাস্তাঘাটে বের হলে মহিলা দিকে তো দৃষ্টি যায় না, মাশাআল্লাহ, কারণ বেপরদা মহিলা তো সমাজে নাই, তাই না? যেহেতু এর তাপসিয়া বাংলাদেশ, এর মধ্যে তো মহিলা বেপরদা নাই। এখন থেকে এখান থেকে যখন বের হয়েছেন, চোখের সামনে পড়েই গেছে। রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এক সময় এরকম আসবে। ওই সময় আল্লাহ রাসূল বললেন তুমি কি করো? হঠাৎ চোখ পড়েই গেছে, সঙ্গে সঙ্গে সেটাকে অবনত করে নাও, নামায় নাও, আর বলো দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসাই। মনে আছে? দেখছেন, এই দোয়াটাও মুখস্থ করেন না। অনেক দোয়াগুলো এটা দোয়া করেন যে আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী, অবশ্যই, আউযু বিকা, আমি তোমার কাছে পানাহ চাইতেছি, মিন ফিতনাতিন নিসা, এই যে আজকে ফিতনাতুন নিসা, নারী সমাজ যে কলুষিত করে দিচ্ছে, এখান থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহর কাছে সাহায্য না চাইলে আপনার ক্ষমতা দিয়ে কন্ট্রোল করা তো দূরের কথা, আরো কথা বোঝে না কি? আল্লাহর কাছে সাহায্য না চাইলে কন্ট্রোল হবে? কন্ট্রোল তো দূরের কথা, আরো টাকা দিয়ে আপনি নষ্ট হয়ে যাবেন।
এই সমাজ ব্যবস্থা দেখে, তাহলে রবের কাছে সাহায্য চাওয়া। কথা কি আমাদের মনে আছে? কোথায় বলতেছিলাম? কাদিমান কি কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? ভুলে গেছেন যে হাদিসটি মুহররম মাসের উপরে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? মদিনায়। যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? মানববরা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। পুরা এলাকা এমন উদ্ভাসিত হতে লাগলো, সবাই একে অপরে আলোচনা করতে লাগলো, এই তোমরা জানো একজন নবী এসেছে, ওনার আদর্শের কারণে আজকে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন অলৌকিক মুজিজা ঘটা শুরু হয়ে গেল, সেই জায়গায় আপনার কোনো খাবার ছিল না। এমনকি উটগুলো খাবে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। উটগুলো গিয়ে কোনো ঘাস নাই, প্রচন্ড আপনার তাপ। এরপরেও এবছরও দেখেন এই তাপের কারণে অনেকের শরীরে ফুসকা পড়ে গেছে। হাজার হাজার হাজি এবছর ইন্তেকাল করেছে প্রচন্ড গরমের কারণে। আর সেই সময় কি ব্যবস্থা ছিল? এখন তো সেন্ট্রাল এসি আছে, ঝর্ণা আছে, ছায়া আছে, এরপরে চেয়ার ট্রি আছে, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে বিভিন্ন ভাবে আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রস্তুতি রয়েছে। আজ থেকে ১,৫০০ বছর আগেও তো এগুলো ছিল, কিছুই কিন্তু ছিল না। আর সেই সময়ের পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে কিভাবে আলোকিত হয়েছে, আল্লাহ নবী তাকায় তাকায় দেখতেন যে উটগুলো গিয়ে শুধু পাথরের সঙ্গে মুখ লাগিয়ে আছে। পাথরের সঙ্গে তো খাবার পানি সব আছে না। কি জিন্দেগিতে পাথরের চরিত্র জানেন না? পাথরের চরিত্রটা তো জানেন, সে তো শুকনা এবং শক্ত, তার মধ্যে খাবারও নাই, পানিও নাই। এটা হলো পাথরের সংজ্ঞা। ওই পাথরের সঙ্গে মুখ লাগায় রাখছে, এরপরে দেখে তার পেটটা ভর্তি হয়ে গেছে। একমাত্র আমার নবীজির কারণেই হয়েছে, প্রিয় নবীজির পদার্পণের কারণেই হয়েছে। এই নবীজি যখন মদিনা মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন, করার পরে এই মুহররম মাসের মধ্যে এবার কি করলেন? দেখতে পাইলেন সামাল ইহুদিয়াম, দেখলেন যে ইহুদিরা তারা রোজা রাখছে। রোজা রাখবার কারণে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ইহুদিরা, মা হাদা, তোমরা যে সিয়াম পালন করেছো এটা কি? এবার তারা বলল, হাদা ইয়াউমুস সালাত। এবার তারা বলতেছেন, হ্যাঁ আর নবী তুমি কি জানো, এই যে রোজা আমরা আজকের দিনে রেখেছি এটা হলো নেক কাজ, সালেহ। কাকে বলা হয় নেক কাজ? এটা আমরা ভালো কাজ করেছি। কি তোমাদের এটা ভালো কাজ? কিসের নেক কাজ? আমাকে একটু ব্যাখ্যা করে বলে দাও। এবার ইহুদিরা বলতেছে, হাযা ইয়াউমুন নাজাল্লাহ, এই দিনটি, এই মুহররম মাসের 10 তারিখটি, এটা হলো এমন একটা তারিখ যেই দিন আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। কিসের নাজাত দিয়েছিলেন? বনি ইসরাঈলা মিন আদুবিহিম। আল্লাহ নবী বলেন ওই দিনটাতে আল্লাহ তাআলার নবীকে হযরত মূসা আলাইহিস সালাম তার শত্রুদের থেকে তাকে যখন মুক্তি দিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দেওয়ার কারণে যেহেতু মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শত্রুদের থেকে মুক্তি পেয়েছে, যার কারণে আমরা রোজা রেখেছি। আল্লাহ নবী এই কথা শুনবার পরে এবার হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তাই তোমরা করেছো যে মিনাদু বিহিন ফাসামা মূসা, মূসা আলাইহিস সালামের ওই কারণে আমরা আজকে রোজা রেখেছি। এবার নবী বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, এই কাফিররা তোমরা শুনে নাও, আনা আহাক্কু, আমার তো হক বেশি, বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমার হক বেশি। এখন বলেন তো, আপন যে হয় তার সাথে সম্পর্ক বেশি না পরের সাথে সম্পর্ক বেশি? আপনের সাথে সম্পর্ক বেশি। মূসা আলাইহিস সালাম তিনি হলেন একজন নবী, আর নবী হিসাবে আরেকজন নবীর সাথে সম্পর্ক বেশি। কি সম্পর্ক নাই? হ্যাঁ, আজকে আপনি এইটুকু চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে 3 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে, এই এমপিদের সাথে একজন এমপি আরেকজন এমপিকে ফোন দিলে তো তাদের কথা রাখে না। কি মহব্বত আছে না সবার সাথে? কারণ কি, যেহেতু সেও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও তাই। এমন একজন ওসি আরেকজন ওসির সাথে সম্পর্ক, একজন এসপি আরেকজন এসপির সাথে সম্পর্ক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মূসা আলাইহিস সালাম নবী, বলে আহাক্কু, তোমার হক বেশি, বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমার হক বেশি দিয়া তোমরা রোজা রাখতেছো। এই হক আদায় করার জন্য তাহলে আমি রাসূল তো এটার বেশি প্রাধান্য রাখি। ফাসামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। সুবহানাল্লাহ। এই দেখে আল্লাহ রাসূল তিনিও রোজা রাখলেন। ও বাবা,
কি করলেন? বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন যে তোমরাও রোজা রাখো। তাহলে বোঝা গেল কি যে মুহররম মাসের 10ম তারিখে আল্লাহ রাসূল রোজা রেখেছেন এবং আদেশ করেছেন। এবার আসুন এই আদেশ করবার পর 3 নাম্বার কথা হলো এটার গুরুত্ব কি। আমরা কয়টা পাঠে পাঠ করেছি? আরে প্রথম যারা ছিলেন 8টা পাঠ বলে নাই যে মুহররম মাসের কয়টা পাঠ? 8টা। তার মধ্যে চলছে কয়টা? 2 নম্বর শেষ, 3য় নাম্বার। এটার গুরুত্ব কি? তাহলে আমরা যেহেতু প্রথম নাম্বার আয়াত থেকে নিয়ে হাদিসের মাধ্যমে আলোচনা করছি, 3য় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2415 এবং 2416 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাফসা বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিন। এই হাফসা তিনার কত মেধা ছিল, তিনি হাদিসগুলো বর্ণনা করেছেন। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। তাহলে স্ত্রী যদি হয় কাছ থেকে অনেক তথ্যই তো জানে, নাকি আপনার তথ্য জানে না স্ত্রী? আমাদের তথ্য জানে না স্ত্রীরা? যারা বিবাহ করেছেন নিশ্চয় দেখবেন আপনার চরিত্রটা কেমন স্ত্রী সবচাইতে বেশি জানবে, অন্য কেউ কিন্তু এতটুকু জানবে না। এবার সেই বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আরবাউনা মিয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে সচক্ষে দেখেছি আরবাউন, 4টি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ছেড়ে দেয় নাই, এটা আমার সচক্ষে দেখা। সুবহানাল্লাহ। প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান তিনি বলতেছেন আমি নিজে দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ কখনো তিনি ছেড়ে দেন নাই। এই 4টা কাজের মধ্যে প্রথম নাম্বার সিয়াম আশুরা, সিয়াম আশুরা। 1 নাম্বার হলো আশুরা তারিখের রোজা। আল্লাহর নবী কখনোই ছেড়ে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? এই আশুরা তারিখে রোজা রেখেছেন। আম্মা জানায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখেছেন। এরপরে তিনি বললেন আর দ্বিতীয়টা যেটা দেখেছি সেটা হলো এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? রোজা রেখেছেন। আর 3য় নাম্বার ওয়াসালাসা, আল্লাহ রাসূল 3য় নাম্বার যেটা কাজ করেছেন 3টা রোজা রেখেছেন, যেটাকে বলা হয় আইয়ামে 20, 13, 14, 15, অর্থাৎ প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 এই রোজাটা বিশ্ব নবী তিনি পালন করলেন। আর আরেকটা কাজ সেটা হলো ওয়া আটটা রাকাতাইনে সুন্নাহ, বিশ্ব নবী আর একটা কাজ করেছেন, সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা তিনি একদম কাছে থেকে দেখেছেন। তাহলে ওই 3টার ব্যাপারে কিন্তু আজকে আমাদের আলোচনা নয়। কোন 3টা? ওই যে জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, আরেকটা হলো আইয়ামে 20 এর রোজা 13, 14, 15 এটা, আরেকটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়ার যদি অভ্যাস না হয় তাহলে তা আপনাকে বুঝে নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আপনার হৃদয়ের মধ্যে তৈরি করতে চান তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আপনাকে করতে হবে। তাহাজ্জুদের নামাজ এটার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে একদম একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজের তো খবর থাকে না। এমন মুসলিম তো ইনশাআল্লাহ উত্তর নাই। আপনারা কিন্তু বললেন যখন তাহাজ্জুদ যারা করেছেন তাদের জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য আরেকটি মেগা অফার, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সময় পর্যন্ত কি করবা? ওই সময় আল্লাহ রাসূল তো তিনি কি করেছেন? কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন তাহাজ্জুদের সময়, নামাজের রাতে ভর। শুধু একটুকু নয়, আল্লাহ রাসূল যখন রাতে বেলা কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ আদায় করেছেন, আল্লাহ বলেন ওয়াতিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত আদায় করো। কতটুকু? নিসফাহু, কোরআনের দলিল যে অর্ধেক, রাতের অর্ধেক অংশ, আমিন খুসমিনহু, অথবা 1/3 অংশ, অথবা তার চেয়ে একটু কম। এটার দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন 12 রাকাত করেছেন, কোনদিন 20 রাকাত করেছেন। ম্যাক্সিমাম বর্ণনায় এসেছে যে হুজুর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েছেন 20 রাকাত।
আমরা তো 20 টাকা পড়ি নাকি? হ্যাঁ, তারা এই যে 20 টাকা পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আহলে হাদিসের যারা আছে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবির নামাজে আমরা 20 টাকা পড়ি, ওরা বলে এটা হুজুরের তাহাজ্জুদের নামাজ ছিল, ওরা এইখানে দলিল নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হুজুরের তাহাজ্জুদের নামাজ ছিল, ওইটাই পড়ো। কথা বলে না কেন? ওইটাই পড়ো, তাহলে তো গুনাহ হবে নাকি? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ হয়? হ্যাঁ, এই তাহাজ্জুদের সময় নিশিতে নির্জনে গোপনে যদি আপনি চোখের এক ফোঁটা পানি ফেলে দেন, রব ডাক দিয়ে বলে বান্দা তোমার যা চাওয়া তুমি দেখো, আমি নিজে এসে বলতেছি আলা বিল মুস্তাগফিরিন, তোমাদের ভিতরে কেউ কি ক্ষমা প্রার্থী আছো? আমি আল্লাহ এই যে শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা বিল মুস্তাগফিরিন। ব্যবসা বাণিজ্য খারাপ, বিভিন্ন রকমের বিপদ আপদ চলে আসছে, তোমাদের ভিতরে এমন কেউ থেকে থাকো তাহলে আমার কাছে বলো, আমি বলার উত্তর দেওয়ার জন্য আমি তাহাজ্জুদের সময় চলে এসেছি। এবার আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বিশ্ব নবী তিনি এবার ইসলামের রোজা যখন করলেন, আশুরা রোজা করলেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবী এই 4টা কাজ করেছেন। 4টা কাজের ভিতরে বিশ্ব নবী কোনদিন কিন্তু এটা ছেড়ে দেয় নাই, তার প্রমাণ করে দিলেন আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসুন, এই যে আমরা আশুরার তারিখে রোজা রাখবো, আপনার রোজা রাখবার ব্যাপারে আল্লাহ রাসূল কি ডাক দিয়ে বলেছেন তিনি বর্ণনা করতেছেন মুসলিম শরীফ, যেখানে 2645 নম্বর হাদিস, মোট হাদিস আছে 7453, তার মধ্যে 2645 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان। রমজানের সিয়ামের পরে আফজাল শব্দটা ব্যবহার করা হয়েছে, সবচাইতে উত্তম রোজা হলো শাহরুল মুহররম, মুহররম মাসের 10ম তারিখের রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে যে রোজাটার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ সেটা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাত, আল্লাহ রাসূল এটাও বলতেছেন যে আফজালুস সালাত সবচাইতে উত্তম নামাজ হলো বাদা সালাতুল মাকতুবা। সালাতুল মাকতুবা হলো যে 5 ওয়াক্ত নির্ধারিত নামাজ, মাকতুব এটা কিন্তু একদম ডাইরেক্ট ফরজ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? আর যারা বললেন না তাদেরকে সুন্নাত নাকি? এটা বলেন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? কোনো রকমের ছাড় নাই এখানে। আপনি অসুস্থ হন, সুস্থ হন, রোগী হন, যা হন, যে অবস্থায় থাকেন, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, বসে যান, বসে যাওয়ার শক্তি নাই, শুয়ে পড়েন, শুয়ে থেকেও আপনি পড়তে পারছেন না, ইশারা করে দেন। ইশারায় দেখেন আপনারা যারা এক্সারসাইজ করেন চোখের ইশারা করেও ব্যায়াম করে, কথা বলেন না, তাকায় আছেন এদিক, চোখ ঘুরায় দিয়েছেন ডান দিক, এটা একটা চোখের ব্যায়াম। তাহলে দেখেন এটা যদি হয়ে থাকে তাহলে আপনি সালাত, আল্লাহ রাসূল দেখেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে তোমার চোখ ডানে বামে ঘোরাবা, সালাতকেও তোমাকে এভাবে আদায় করতে হবে, তারপর সালাত নাই। হ্যাঁ, আজকে এই সালাত 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে নাকি নাকি শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে মাকতুবা। এরপর সালাতুল লাইল, এরপর রাসূল বলেন বাদা সালাতুল লাইল, রাতের নামাজ, এটা গুরুত্ব এত দিয়ে দিলেন। তাহলে আফজালুস সিয়াম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার রোজা। এবার আসুন, যেহেতু ইহুদিরা এই 10 তারিখে রোজা রেখেছে, 10 তারিখে রোজা রাখবার কারণে আল্লাহ রাসূল বলেন খালাফুল ইহুদিয়া, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা ইহুদিদের খেলাফ করো, ইহুদিরা রোজা রেখেছে একদিন, তোমরা রাখো কয়দিন? 2 দিন। তাহলে আমরা ইহুদিদের খেলাফ হয়ে গেল, ইহুদিরা একটা করেছে, আমরা করব কয়টা? 2টা। আর একটা রোজা, এই 2টা রোজা যদি করেন তাহলে আল্লাহ রাসূল বললেন যে যদি কেউ এই আপনার ইয়াউম আশুরা সিয়াম পালন করে, যেমন এখানে সিয়ামের ব্যাপারে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 752 নম্বর হাদিস তিরমিজির মধ্যে যে রাসূল অন্যান্য রোজার ব্যাপারে সিয়ামে আশুরা, আশুরা সিয়ামের ব্যাপারে বলেছেন যে কবলাহু, ইতিপূর্বের 1 বছরের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আরাফার রোজার ব্যাপারে বলেছে কবলাহু ওয়া বাদাহু। এই হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে দুটো রোজার বর্ণনা এসেছে। তাহলে আল্লাহ রাসূল রমজানের পরে যে রোজাগুলো আছে তার মধ্যে উত্তম রোজা হলো মুহররম মাসের, এটা হলো 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার রোজা রাখলে আগে কবলাহু ওয়া বাদাহু,
হয়েছি এই মাসের মধ্যে যে আশুরা। এখন আসুন কেবল মাস আর দিন, রোজার কথা একটু আলোচনা করলাম। এবার এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা কি কি সংঘটিত করেছেন, কি কি ঘটনা ঘটেছে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মায়। তো 10 তারিখ থাকবে নাকি? 10 তারিখ নাই, মুহররম মাস থাকবে। যদি আপনারা আপনার 9 তারিখ অর্থাৎ 10 তারিখ আগের রাত্রিতে, আশুরা রাত্রিতে উপস্থিত হয় তাহলে সেখানে আলোচনা করা হবে, আর যদি উপস্থিত না হয় তাহলে তো নাই। এরপরে আমরা বাকি মুহররম মাসের বাকি যে আরো 3টা জুম্মা রয়েছে, আজকে 5ম তারিখ, এই 3টি জুম্মার মধ্যে আশুরা উপলক্ষে আল্লাহ তাআলা এই আশুরা অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে কি কি সংঘটিত করেছেন আর আমরা কি কি করছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা। আজকে তাহলে আমরা 5 তারিখে জানলাম, আগামী 9 এবং 10, আজকে যেহেতু 5 তারিখ হিসাব করে নেবেন, 9 এবং 10 এই 2 দিন হলো আশুরা। রোজা রাখলে ফজিলত কি? পূর্বের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই আমলটা, আমাদের তো গুনাহ নাই, তাহলে আর রোজা রেখে কি করব? গুনাহ আছে। যদি কিছু থেকে থাকে, যদি মনে করেন না আছে, আর এটা বুঝেন না যে আমি মানে একেবারে গীবত, পরনিন্দা, পরচর্চা, চোখের গুনাহ, জিনা, মদ, গাঁজা, ডাল, আফিম যা খাইছি সব গুনাহ কি মাফ হবে? সাহেব, এটা কিন্তু শুধুমাত্র আপনার সগীরা গুনাহ। আর এই যে বড় কবিরা গুনাহ করেছেন, ওটার জন্য আপনাকে তওবা করতে হবে। তওবার অর্থই হলো যে আমি নেক্সট টাইমে আর এই কাজটা করব না। একটা প্রমিস করতে হবে যে আল্লাহ, ইতিপূর্বে যা আমি কি বোর্ড ক্লাবের সদস্য হয়ে যাই কিছু খাইছি, আর ঢাকা রেডিসনের সদস্য, মেরিডিয়ানের সদস্য হয়ে এটা আমার নাম ফোটায়, এরকম পাবলিক তো এলাকায় নাই। মাশাআল্লাহ। আপনি যে ক্লাবেরই সদস্য হন, হতে পারেন সদস্য ক্লাবের উন্নয়ন করেন, তবে ক্লাব শব্দের অর্থ জানেন? কি কথা বলেন? ক্লাব শব্দের অর্থ জানেন? আরবিতে আসছে ক্লাব, 8টা প্রাণী তারা জান্নাতে যাবে। কয়টা? 8টা। কথা বলেন না, থাকতে কয়টা বললাম? 8টা প্রাণী। 8টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে একটা হলো কুকুর। এই কুকুরের কথা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আলোচনা করেছেন। কোন সূরা? আজকে সূরা কাহফ পড়ছেন না? জি। অনেকেই তো জানেন যে প্রতি জুম্মার দিনে সূরা কাহফ পড়তে হয়। আমরা তো এখানে সকালবেলা পড়েছি। সকালবেলা দেখেন আপনি সূরা কাহফ না পড়ে বের হয়ে চলে গেলেন, যাওয়ার পর তো আটকা ব্যারিকেড। এখন তারা আছেন কেন? হুজুর বৃষ্টি হইতেছে। তাহলে এই সময়টুকু বসেও তো আপনি এটা করতে পারতেন। কি কথা কি বোঝেন নাই? আপনি সূরা কাহফ পড়লেন না, বাসায় যাবেন। বাসায় কি যেতে পারছেন? ওই লেবু গাছের কাছেই ব্যারিকেড আটকা পড়ে গেছেন। তাহলে একটু চিন্তা করেন, সপ্তাহে একটা দিন সূরা কাহফের এই আমলটা যদি সকালে না পারেন, দুপুরে করেন, শুক্রবারের দিনেই করলে হবে। আসরের পরেও আপনি 80 বার যে দরুদ শরীফটি পাঠ করলে আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমলগুলো জানবেন। যাও, যে ক্লাবের কথা বলতেছিলাম, সময় তো শেষ হয়ে গেছে। আমরা একটু ধারাবাহিকভাবে মুহররম মাসের সম্মানিত মাস, এটাকে মর্যাদা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 1 বছরের যে সগীরা গুনাহ আছে সেগুলো তো অবশ্যই মাফ করবেন, আর কবিরা গুনাহর জন্য একটু তওবা করবেন। তওবাটা কি? আস্তাগফিরুল্লাহ। এই যে বলে দেখেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম তেনারা বলেছেন, আপনি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য প্রতিদিন সকালবেলা আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারীর একদম সর্বশেষ হাদিস, এটা 100 বার পড়েন। এরপর আস্তাগফিরুল্লাহ 100 বার, এরপর দরুদ শরীফ 100 বার। এর বেশি বড় দরুদ শরীফ নয়। এটা আমরা নামাজে দরুদ ইব্রাহিম পড়ি, এত বড় না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা কি বেশি বড় হয়ে গেল? আরে বাবা, কথা বলেন না, এটা বেশি বড় হয়ে গেল। আর আস্তাগফিরুল্লাহ 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 দেখেন 100 বার পড়তে কতটুকু সময় লাগে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এই চারটা তাসবিহ পড়তে একটু সময় লাগবে। সব মিলায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। অনেক সময় চা নাস্তা করার জন্য তো বাইরে গল্প করার জন্য আধা ঘন্টা কাটায় দেই, তখন তো এরকম ঘড়ি দেখি না, আমার তো টাইম 20 মিনিট। কি কথা, এরকম দেখি না কি? কখনো দেখি না, তখন সময় নষ্ট করে ফেলছি। তাহলে আমরা এই আস্তাগফিরুল্লাহ এটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, পারলে তাহাজ্জুদের আগে অথবা তাহাজ্জুদের পরে, এটাও যদি না হয় ফজরের নামাজ পড়ে আর মাগরিবের পরে এই আমলটা করি, ইনশাআল্লাহ সম্মানিত মাসে আমিও সম্মানিত হব, আমরাও সম্মানিত হব। আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন।